আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মহিবুল্লাহ, পরিচালক, অ্যাকাউন্টিং কোচিং সেন্টার, মনিরামপুর, যশোর। তো আমাদের নির্ধারিত সময় ছিল 12টায় আমাদের লাইভে অ্যাক্টিভ হওয়ার কথা ছিল। তো আমরা আমাদের নির্ধারিত সময়ে আমরা আমাদের লাইভে চলে এসেছি। এখন আমরা লাইভে আমাদের কেটে দেবেন, কেউ কল দিলে কেটে দেবেন। তো আমরা আমাদের এখন এই 12টার সময় লাইভ ক্লাসে যে ক্লাসটা নেওয়ার কথা ছিল সেটা ছিল, আমরা গতকাল রাতে আমাদের যারা স্টুডেন্ট আছে তাদেরকে কিছু ম্যাথ দিয়েছিলাম করার জন্য। তারা অনেকেই এটা পারছে, অনেকেই পারে নাই, অনেকেই বলছে ভুলে গেছে, অনেকেই বলছে দীর্ঘদিন না করার কারণে, ম্যাথগুলো প্র্যাকটিস না করার কারণে বা না দেখার কারণে আমরা ভুলে গেছি, আমরা পারছি না। তো আমরা তাদেরকে বলেছিলাম যে আজ দুপুর 12টায় আমরা আমাদের সেই নির্ধারিত ম্যাথগুলো নিয়েই আমরা আমাদের ভিডিওগুলো বা আজকে লাইভ ক্লাসটা করব। তো আমরা আমাদের নির্ধারিত টাইমেই আমাদের ক্লাসে হাজির হয়েছি। যারা আমাদের এই ক্লাসটায় এখন জয়েন করেছেন তাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ক্লাসটা আপনারা অবশ্যই শেয়ার করেন এবং কমেন্ট করেন, যাতে এটা আরও অধিক স্টুডেন্টের হাতে পৌঁছায় বা স্টুডেন্টের কাছে চলে যায় ভিডিওটা। তো আমরা গতকালকে রাতে আমাদের স্টুডেন্টদের যারা সাধারণত ফেসবুক ব্যবহার করে, নবম দশম শ্রেণীতে পড়ে বা যারা তাদের গার্জিয়ানের ফেসবুকের মাধ্যমে আমাদের কাছে নক করেছিল, তাদেরকে আমরা বেশ কিছু অঙ্ক দিয়েছিলাম করার জন্য। এটা অঙ্কগুলো ছিল 3 প্রশ্নমালার অঙ্ক, 3 প্রশ্নমালার বীজগণিত রাশিমালার অঙ্ক। তো আমরা বলেছিলাম যে সেই অঙ্কগুলো আমরা দুপুর 12টার সময় লাইভই এসে আমরা করে দিব। যারা এটা পারছে না তাদেরকে, বা যারা বুঝতেছে না, যারা ভুলে গেছে তাদের জন্য। তো আমরা লাইভে এসেছি, আমরা এখন সেই অঙ্কগুলোই করব। এই মুহূর্তে যারা আমাদের লাইভে অ্যাক্টিভ আছে তাদেরকে অনুরোধ করব আমাদের লাইভটা অবশ্যই যেন শেয়ার করে এবং আমাদের এই লাইভ ক্লাসটাই কমেন্টস এবং লাইক করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিই। তো আমি গতদিন যে ম্যাথ বা গণিতগুলা আমার স্টুডেন্টদের করতে দিয়েছিলাম, তার একটা গণিত এখন আমাদের বোর্ডে বসানোর চেষ্টা করি। আমরা একদম ফার্স্ট যে অঙ্কটা দিয়েছিলাম খুবই সহজ অঙ্ক, কিন্তু আমাদের সাধারণত ঘরবন্দি থাকার কারণে আমাদের ম্যাক্সিমাম ছেলেমেয়েরা বইয়ের সাথে ভালো সম্পর্ক না থাকার কারণে সব ভুলে গেছে বা ম্যাক্সিমাম ছেলেমেয়েরা ভুল করছে। তো আমরা চেষ্টা করছি এখন সেই অঙ্কটা বোর্ডে বসিয়ে সেটার কারেকশন করানোর বা সমাধান করে দেওয়ার। তো অঙ্কটাই আগে আমরা বসাই। যে অঙ্কটা প্রথমেই দিয়েছিলাম সেটা ছিল x + y
ইজ ইকুয়াল টু 6 এবং এক্স ওয়াই ইজ ইকুয়াল টু 3 হলে এক্স মাইনাস ওয়াই এর মান নয় ধরো। এটা ছিল আমাদের কোশ্চেন। আমরা এই কোশ্চেনটা দিয়েছিলাম, ম্যাক্সিমাম স্টুডেন্টরাই পারছে, কিন্তু কিছু কিছু স্টুডেন্ট বাদে। তো যারা পারে নাই তাদের জন্য আমরা এখন এটার সমাধান করে দিব। এটা করার জন্য প্রথমে আমাদেরকে দেওয়া আছে কি শুরু করতে হবে। দেওয়া আছে x plus y is equal to 6, x minus y is equal to 3, আর যেটা নির্ণয় করতে বলা হয়েছে সেটা সমান হট মানে কি এটা নির্ণয় করতে বলা হয়েছে। তো আমাদের খেয়াল করতে হবে বা মনে রাখতে হবে, মাথায় রাখতে হবে, দেওয়া আছে মান দেওয়া আছে x প্লাস ওয়াই আর মান দেওয়া আছে এক্স ওয়াই এবং মান নির্ণয় করতে হবে x মাইনাস ওয়াই। দেওয়া আছে x প্লাস ওয়াই, নির্ণয় করতে হবে x মাইনাস ওয়াই। এই ধরনের অপশান যদি থাকে বা এরকম অপশান যদি থাকে তখন আমাদেরকে একটা বর্গ আচ্ছা a মাইনাস বি হোল স্কয়ারের যে বর্গের সূত্রটা আমরা করেছিলাম, আমি একটু এখানে লিখি। আমরা একটা সূত্র করেছিলাম হচ্ছে a মাইনাস বি হোল স্কয়ার, একটা বর্গের সূত্র করেছিলাম, বর্গ। এই বর্গের সূত্র করেছিলাম, এই দুইটা সূত্র আছে, একটা আছে মান নির্ণয়ের সূত্র, একটা বর্গের সূত্র। তো আমরা মান নির্ণয়ের সূত্রটা এখানে প্রয়োগ করব। মান নির্ণয় সেই সূত্রটা ছিল হচ্ছে a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। আমাদেরকে এই অঙ্কটা করার জন্য এই মান নির্ণয়ের সূত্রটা প্রয়োগ করতে হবে। তো আমরা এখন অঙ্কটা করি। আমরা জানি লক্ষ্য করতে হবে, আমরা এখানে লিখেছি যে সূত্রটা লিখেছিলাম সেটাই কিন্তু এখানে সূত্রটা বসিয়েছি। সূত্রটা আমি আরো একটু ভালো করে লেখার চেষ্টা করি। এখানে ছিল a মাইনাস বি হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস বি হোল স্কয়ার মাইনাস 4ab। তো আমরা এখন কি করব, এটার মান বসাবো। এটার মান আমাদের দেওয়া আছে এই যে 6, আমরা এখানে 6 বসাবো, ব্র্যাকেট দিলাম, স্কয়ার দিলাম, মাইনাস 4 ইনটু এটার মানও দেওয়া আছে এই যে 3, তাই এখানে 3 দিলাম। এখন 6 স্কয়ার মানে হচ্ছে 6 এর বর্গ। 6 স্কয়ার মানে হচ্ছে 6 এর বর্গ বা 6 কে দুইবার গুণ করতে হবে। 6 যদি দুইবার গুণ করি 6 গুণিত 6 6 36 মাইনাস এই দুইটা যদি এখন গুণ করি 12। তো আমাদের থাকবে কি 36 থেকে যদি 12 আমরা মাইনাস করি তাহলে থাকবে 24। তো এখন 24 হয়েছে। 24টা হয়েছে কিসের মান? x মাইনাস ওয়াই স্কয়ারের মান বা হোল স্কয়ারের মান। কিন্তু মান নির্ণয় করতে বলেছে x মাইনাস ওয়াই এর মান বের করতে বলছে। তো আমরা কি করব, আমরা একটু এখানে এটা মুছে দিই, অঙ্কটা মুছে দিই, দিয়ে অংশটা চলে আসি। আমরা কি করব, এরপর লাইনটা করব এমন, অতএব x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু রুট 24 কেন? এ পাশে স্কয়ার উঠে গিয়েছে তাই ও পাশে রুট হয়েছে। এখন এই রুট 24কে আমরা কি করব, আবার এটাকে ভাঙাবো, বা x মাইনাস ওয়াই
তো আমাদের ভিডিও দেখা যাচ্ছে না, আমরা আর একটু এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু রুট 24, অতএব এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু, এখানে বাদি দিয়ে আমরা এটাকে ভাঙাই। এটাকে কিভাবে ভাঙাবো? 24কে আমরা যদি এখানে এরকম করি গুণ 4 6 4 6 24, তাহলে হয় কিভাবে x মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু, এটাকে যদি এখন রুট করি তাহলে হবে 2, আর এটাকে যদি রুট করি রুট 6। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো এটা হচ্ছে খুব সহজ অঙ্ক ছিল, এটা অনেকেই পারছিল না গতকালকে, তার জন্য আমরা বলেছিলাম যে আজকে আমরা হচ্ছে লাইভ ক্লাসে এসে সমাধান করার চেষ্টা করব। আমরা অবশ্যই সেটার সমাধান করার চেষ্টা করলাম। তো এবার হচ্ছে আমরা পরের অঙ্কে চলে যাব। যারা আমাদের ভিডিওটা এখন দেখছে, আমার ছোট্ট একটা অনুরোধ থাকবে, আমাদের ভিডিওটা অবশ্যই আপনারা কমেন্টস করেন এবং শেয়ার করে ছড়িয়ে দিন। তো এখন এটা কারেকশন করব। আমরা একটু আগে যে অঙ্কটা করলাম সেই অঙ্কটা এই অঙ্কটা একই রকমের, শুধু আগেরটার সূত্র ছিল হচ্ছে মাইনাসের আর এবারের সূত্রটা হচ্ছে প্লাসের। আমরা সূত্রটা একবার একটু লিখি, a প্লাস b হোল স্কয়ার ইজ ইকুয়াল টু a মাইনাস b হোল স্কয়ার প্লাস 4, এটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র। তো আমরা এই সূত্রটা প্রয়োগ করেছি কেন? আমাদের মাইনাসের মানটা দেওয়া আছে, অর্থাৎ এই মাইনাসের মানটা দেওয়া আছে, প্লাসের মানটা নির্ণয় করতে হবে বা বের করতে হবে, এজন্য। তো আমরা এখন পরে যাই, এটার মান দেওয়া আছে 4, তাই 4 বসাইলাম, ব্র্যাকেট দিয়ে স্কয়ার আছে তো স্কয়ার দিলাম, প্লাস 4 ইনটু এই pq এর মান দেওয়া আছে, pq এর মান কত দেওয়া আছে এখানে? এখানে দেওয়া আছে 60। তো আমরা এখন এখানে 60 বসাবো। এটা এখন যদি গুণ করি, 4 স্কয়ার মানে হচ্ছে 4 গুণ 4 কত? 16, 16 যোগ 240, 460 যদি আমরা গুণ করি, 60 কে 4 বার গুণ করলে 240 হয়। এখন এই দুটো যদি এখন যোগ করি আমরা হবে 256, 256। খেয়াল করতে হবে এটা আমাদের স্কয়ারের মান রয়েছে, কিন্তু আমাদের স্কয়ারের মান আমাদের লাগবে না, আমাদের লাগবে কি শুধু p প্লাস q এর মান, অনলি p প্লাস q এর মান। তো আমাদের p প্লাস q, এই যে স্কয়ার আছে এই স্কয়ার এখন আমরা এখানে উঠাই দিয়ে আমরা এই পাশে কি করব, এটাকে রুট করব। 2 5 6 256, 256 কে যদি আমরা রুট করি তাহলে কত হয়? এই 16 গুণ 16 যদি করি হবে 256, অর্থাৎ 16 এর যদি রুট করা হয় তাহলে 256 হয়। তাহলে আমরা কি করব, অতএব p
পি প্লাস কিউ দিয়ে আমরা এটাকে রুট করলে কত হয়ে যাবে 16 হয়ে যাবে 16 হয়ে যাবে লাইট পড়ছে আচ্ছা আচ্ছা তো আমরা অঙ্কের সমাধান করে ফেলছি এরপরে আমরা এরপরের যে অঙ্কটা দিয়েছিলাম সেটা করব তো এটার অ্যানসার তাহলে আমাদের অ্যানসার হবে হচ্ছে 16 এরপরে আমরা 3 নম্বরে যে অঙ্কটা দিয়েছিলাম সেটা করব তিন নম্বরে যে অঙ্কটা দিয়েছিলাম সেটা ছিল m plus n is equal to 9 এবং m n is equal to 18 হলে m minus n এর মান নির্ণয় করো তো আমরা এটাও একই অঙ্ক সেম একদম সেম আমরা হচ্ছে পরপর যে তিনটা অঙ্ক করলাম প্রথম আগে আগে যে দুইটা অঙ্ক করছি প্রথমে ফার্স্ট যে অঙ্কটা করছি সেইটা আর এটা একদম একই অঙ্ক তো আমরা এটা এখন কাজ শুরু করব দেওয়া আছে m plus n is equal to 9 mn is equal to 18 m minus n is equal to তো আমরা আসলে অঙ্ক ভুলে যাওয়ার মূল কারণ হচ্ছে আমরা বাড়িতে ঘরের ভিতরে থাকার কারণে আমরা না পড়ে বা চর্চা না করে করে এগুলা ভুলে যাচ্ছি এটা হচ্ছে মূল কারণ এগুলো খুব সহজ অঙ্ক আমরা সবাই এগুলা সেই ক্লাস 7 থেকে এগুলা ধারাবাহিকভাবে করে আসছি 8 তো এগুলা পড়ছি তো এখন সাধারণত যারা এসএসসি পরীক্ষা দিবে তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ এই অঙ্কগুলো এখন খুবই গুরুত্বপূর্ণ কারণ এগুলা থেকে এমসিকিউ কোশ্চেন আসে অর্থাৎ নৈবেত্তিক কোশ্চেনগুলো আসার সম্ভাবনা থাকে বেশি তাছাড়া সৃজনশীল অঙ্ক করতে গেলে অঙ্কগুলোকে আমাদের বিভিন্নভাবে বুঝিয়ে বুঝিয়ে করার চেষ্টা করতে হবে তো আমরা এই অঙ্কটা এখন করব m minus n তো এখানে এটার মান কত দেওয়া আছে আমরা একটু বোর্ডের দিকে লক্ষ্য করব আমি একটু লাল কালি দিয়ে মার্ক করে দিচ্ছি 9 তো 9 বসাইলাম ব্র্যাকেট দিলাম স্কয়ার স্কয়ার দিলাম 4 ইনটু এটার মান কত আছে 80 বসাইলাম ঠিক আছে 81 এটা হবে 72 কি করে 81 হলো 9 কে দুইবার গুণ করলে 81 হয় আর 72 কি করে হলো এই দুইটাকে গুণ করলে 72 হবে তো আমরা এখন এটাকে বিয়োগ করলে থাকবে হচ্ছে 9 কিসের মান হচ্ছে স্কয়ারের মান আমরা স্কয়ারের মান চাই না এই প্রশ্নে চেয়েছে কি m n এর মান তাহলে আমরা কি করব স্কয়ার উঠে গিয়েছে তাই 9 কে রুট করব তাহলে আমার অ্যানসার হবে কি m n 3 এটা হবে আমার অ্যানসার যারা গতদিন ভুলে গিয়েছিল পারছিল না আমার মনে হয় আমাদের ভিডিওটা এখন যদি তারা সরাসরি দেখে বা দেখার চেষ্টা করে আমার মনে হয় তারা হচ্ছে এটা খুবই সহজে বুঝবে বা পারবে তো আমরা পরের অঙ্কে চলে যাব আমরা গতদিন বেশ কিছু অঙ্ক দিয়েছিলাম 10টা মতো অঙ্ক দিয়েছিলাম এমন এগুলো হচ্ছে বইয়ের আলোকেই নিজেদের মতো করে তৈরি করা বইতে হুবহু নাই বইয়ের মতোই আর কি কিছুটা চেঞ্জ করা হয়েছে অক্ষর চেঞ্জ করা হয়েছে সংখ্যা চেঞ্জ করে করে করানো হয়েছে তো আমরা এখন এর পরের অঙ্কটায় যাব এখন যারা আমাদের ভিডিও দেখছে আমার অনুরোধ থাকবে আমাদের ভিডিওটা অবশ্যই শেয়ার করার জন্য আমাদের একটা ইউটিউব চ্যানেল আছে আমাদের চ্যানেলের নাম হচ্ছে এসিসি মনিরামপুর
তো আমাদের চ্যানেলটা অবশ্যই যারা এখন আমাদের ভিডিও দেখছে তারা ইউটিউবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, তাহলে আমরা প্রতিদিন যে ভিডিওগুলো ইউটিউবে দিচ্ছি সেগুলো দেখতে পারবে। এছাড়াও এখন এই যে ভিডিওটা আমরা এখন লাইভে প্রচার করছি এটা আমাদের ইউটিউব চ্যানেলেই পাওয়া যাবে। সেটা হচ্ছে আজকে সন্ধ্যার পরে ইউটিউব চ্যানেলে এই ভিডিওটাই পাওয়া যাবে। তো চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করে রাখা হয় তাহলে সুবিধা হবে। আমাদের ইউটিউব চ্যানেল থেকে এই ভিডিওটা ডাউনলোড করে নেওয়া যাবে, কোনো সমস্যা না। তো যারা এখন এই ভিডিও দেখছে তাদের কাছে অনুরোধ থাকবে আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটন ক্লিক করে রাখবেন। তো আমরা পরের অঙ্কে চলে যাই। প্রশ্নটা হচ্ছে x স্কয়ার মাইনাস √5x প্লাস 1 ইজ ইকুয়াল টু 0 হলে x4 মাইনাস 1/x4 এর মান কত? এই অঙ্কটা অনেকেই ভুল করছে। কালকে আমরা যখন করতে গিয়েছিলাম তারপর আমি বলেছিলাম যে অঙ্ক খাতায় নিজে নিজে করে আমাদের ফেসবুক যে মেসেঞ্জার আছে মেসেঞ্জারের পিকচার তুলে পাঠানোর জন্য আমি দেখলাম যে অনেকেই আমাকে মেসেঞ্জারে পিকচার পাঠিয়েছে বা আমাদের গ্রুপ যেটা আছে সেটাতে মেসেজ পাঠিয়েছে, তাতে অনেকে এটাকে ভুল করছে। তো আমি এটা এখন কারেকশন করছি। আমাদের অঙ্ক দেখতে হবে, এইটা দেখতে হবে, এটা থেকে আগে একটা মান বের করে নিয়ে আসতে হবে। কিসের? এই সিস্টেমটা। এখানে যে অঙ্কটা আছে সেটা আমি যদি প্রদত্ত রাশি দিয়ে করি, x4 1/x4 এটা হয়। এখন এটাকে আমরা যদি ভাঙাই, কারণ x পাওয়ার 4 এর কোনো সূত্র নাই, তো এর জন্য আমাকে এটাকে ভাঙাতে হবে। ভাঙাইলে একটা সূত্র চলে আসবে। কি সূত্র আসবে একটু লক্ষ্য করি। এই সম্পূর্ণটাকে যদি a ধরি তাহলে সম্পূর্ণটা হচ্ছে a স্কয়ার, সম্পূর্ণটা b স্কয়ার যদি হিসাব করি বা ধরি আমরা, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র তো আমরা সবাই সাধারণত জানি, a প্লাস b ইনটু a মাইনাস b। যারা জানে না তাদের জন্য আমি কিন্তু মুখে বলে দিচ্ছি, এর জন্য তাদের সুবিধা হয়ে যাবে। a প্লাস b ইনটু a মাইনাস b। তো আমরা সেটাই বসাবো। এর জায়গায় কি আছে? x স্কয়ার প্লাস b এর জায়গায় কি আছে? x ইনটু a মাইনাস b। ঠিক তো? এখন এখানে আবার সূত্র চলে আসছে। এটা একটা সূত্র আসছে a স্কয়ার প্লাস b স্কয়ার, এখানে আরেকটা সূত্র আসছে a স্কয়ার মাইনাস b স্কয়ার। তো সেটাও যদি আমরা এখন পরে করি তাহলে কি আসবে আমরা একটু লক্ষ্য করি। আমার কালো মাত্রাটা এই কালি স্বল্পতার কারণে সমস্যা হচ্ছে, তো আমরা লাল দিয়েই করি। এটা যদি এখন সূত্র করি তাহলে হবে হচ্ছে x প্লাস 1/x স্কয়ার মাইনাস 2x ইনটু 1/x। এইটা সূত্র হচ্ছে এটা, সেকেন্ড ব্র্যাকেট দিলাম। আচ্ছা, এটা কিন্তু আবার আরো দুইটা সূত্র আছে। আমরা সাধারণত কোন সূত্রটা কখন প্রয়োগ করব সেটা নির্ভর করবে আমাদের মানের উপর। মান কি হচ্ছে সেটার উপর ভিত্তি করে। তো আমরা পরে যাই, এটা সূত্র যদি করি তাহলে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে x প্লাস 1/x ইনটু x মাইনাস 1/x। কারোর সমস্যা হইলে বুঝতে, কেউ যদি দেখে যে এটা বুঝতে পারছে না, আমাদের ভিডিও মানে লাইভে দেখছে একটু ক্লিয়ার হচ্ছে না, আমাদের একটু বললে ভালো হয়। কারণ কি আমরা সাধারণত আমাদের ফোনের মাধ্যমেই এটা ভিডিও করছি বা লাইভে আসছি, এর জন্য আমাদের ফোনের অনেক সময় নাও দেখা যেতে পারে ভালো স্পষ্ট। তার জন্য আমাদেরকে বললে আমরা চেষ্টা করবো সেটাকে ক্লিয়ার ভাবে দেখানো। তো কি হচ্ছে, এই অঙ্কটা করার কারণে আমরা দেখতে পাচ্ছি x প্লাস 1/x এটার মান লাগবে, x প্লাস 1/x মান লাগবে, x মাইনাস 1/x মান লাগবে। কিন্তু এখানে এমন ভাবে দেওয়া আছে যে মানটা নাই। হ্যাঁ, তো আমাদের কি করতে হবে? শুরুতে এটাকে দেওয়া আছে দিয়ে করে নিতে হবে। কি করতে হবে? দেওয়া আছে x স্কয়ার মাইনাস 2/5x প্লাস 1 0। আমরা কি করব? পরের লাইনে x স্কয়ার রেখে দিব প্লাস 1 রেখে দিব ইজ ইকুয়াল টু √5 আর x এর পাশে নিয়ে যাব।
এখন আমরা x স্কয়ার প্লাস 1 রুট 5x একে x দিয়ে ভাগ দিব, একেও x দিয়ে ভাগ দিব, এবং আমরা এই পাশে লিখে দিব কি উভয়কে x দ্বারা, তো এখন আমরা এটা দিয়ে এটাকে যদি কেটে দিই, কাটা সম্ভব, আর এটা যদি এখন ভাগ করি তাহলে আসবে x স্কয়ার বাই x প্লাস 1 বাই x ইজ ইকুয়াল টু রুট ওভার 5। তো আমরা যদি এখন এটাকে কাটি তাহলে কি আসবে x আসবে। তো আমরা কি পাচ্ছি x প্লাস 1 বাই x ইজ ইকুয়াল টু রুট 5, এটা পাইলাম, তাই তো। তো আমরা এখন মানে চলে যাব। এখানে লক্ষ্য করতে হবে এটার মান কত পাইছি আমরা, রুট 5। এখানে রুট 5 বসাইলাম, এই ব্র্যাকেট দিলাম, এই স্কয়ার দিলাম, -2 দিলাম, আর কেটে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট দেব। এটার মান কত পাইছি আমরা, রুট 5 দিলাম ইনটু এটার মান কত আছে, x 1/x আছে ওটার মান, x 1/x এর মান নাই, তাহলে আমাকে ওটার মান বের করে নিয়ে আসতে হবে। কিভাবে, আমরা জানি আগের অঙ্কগুলোর মতোই x 1/x স্কয়ার ইজ ইকুয়াল টু x প্লাস 1/x হোল স্কয়ার মাইনাস 4x ইনটু 1/x, এটার মান রুট 5 স্কয়ার মাইনাস 4, 5 মাইনাস 4 1, স্কয়ার উঠাই দিলে আমার কি আসবে, x 1/x ইজ ইকুয়াল টু 1 আসবে। তো আমরা এখন এটাকে 1 দ্বারা গুণ করব, 1, তো সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন এটাকে স্কয়ার গুণ করলে হয় 5 - 2, ফার্স্ট ব্র্যাকেটের ভিতরে রাখি, আর এটা যদি গুণ করি গুণ রুট 5, এখন যোগ বিয়োগ করলে এখানে হবে 3 আর রুট 5, তাহলে 3 রুট 5। এটা হচ্ছে আমাদের অঙ্কের সমাধান বা অ্যানসার। আমি আগে এই অংশটা করি না করে ওই অংশটা কেন করছি আগে বোঝানোর জন্য, যে এই দুইটা মান আমার কেন বের করে নিতে হবে, অঙ্কটা দেখেই কিন্তু এই মানটা বের করে নিতে হবে, এটা বুঝে নিতে হবে। অঙ্কটা দেখার পরে এটা আমার দেখে বুঝে নিতে হবে যে এই মান বের করতে হবে বা এই মানটা আমার লাগবে। তো আমরা মোটামুটি কালকে দুইটা পার্টে অঙ্ক দিয়েছিলাম, তার একটা পার্ট এই আমাদের সমাধান হয়ে গেল, এখন আরেকটা পার্ট আমরা সমাধান করব। যারা আমাদের ভিডিও সরাসরি এখন দেখছে তাদেরকে অনুরোধ থাকবে আমাদের ভিডিওতে আপনারা অবশ্যই শেয়ার করুন এবং কমেন্টস করুন। আমরা পরের পার্টে চলে যাই। তো আমরা এখন আমরা কালকে দুইটা অংশে মোট যে অঙ্কগুলো দিয়েছিলাম তার একটা অংশ আমাদের শেষ হলো। আমরা পরের অংশে যাই। ভাই কষ্ট হচ্ছে? কতজন আছে আমাদের লাইভে এখন? লাইভে আছে, আপনি পাবেন হচ্ছে এখানে এই যে একজন আছে। এখানে তো না, ওরা হচ্ছে আগে ছিল, তাই এখানে একজন আছে। ক্যামেরা বোর্ডে দেখে রাখেন। আর এটা আরেকটু হ্যাঁ সময় মতো ঠিক করে আচ্ছা। একজনই আসতে দেয়। আস্তে আস্তে অনেকেই দেখবে, সমস্যা কি। তো আমরা পরের অংশে যাই। এখন যে অঙ্কটা করবো সেটা হচ্ছে 2a প্লাস 2/a ইজ ইকুয়াল টু 3 হলে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর মান নির্ণয় করো। এটাও ঠিক আমরা সেম ভাবে করব, দেওয়া আছে দিয়ে 2a plus 2/a is equal to 3। আমরা এখান থেকে 2 কমন নিলে থেকে যাবে a plus 1/a is equal to 3। অতএব a plus 1/a is equal to 3 এর 2।
প্রদত্ত রাশি a square plus 1 by a square is equal to a plus 1 by a 2a b এটা কেন করলাম আমি বলেছি এই সূত্রটা এটা তিনটা সূত্র আছে এটা তিনটা সূত্র আছে মান নির্ণয়ের সময় আমাদের তিনটা সূত্র আছে আমরা সেই সূত্রটাই আনবো যে সূত্রটা প্রয়োজন পড়বে তো আমাদের এখানে মান হচ্ছে প্লাসের মান তাই আমরা এই প্লাসের সূত্রটা প্রয়োগ করেছি এখন আমরা মান বসাবো এটার মান কত আছে 3 এর 2 3/2 ব্র্যাকেট দিলাম স্কয়ার দিলাম -2 দিলাম এটাকে যদি এখন গুণ করি 3 9 4 -2 আশা করছি সবাই দেখতে পাচ্ছে বা বুঝতে পারছেন এরপরে আমরা এটা হচ্ছে এখানে করি এখন লসাগু করতে হবে লসাগু যদি করি তাহলে আমার লসাগু হবে 4 আর 9 8 তো আমরা যোগ বিয়োগ করলে 1 এ 4 এটা হচ্ছে আমাদের অ্যানসার আমরা হচ্ছে এর পরের অঙ্কে চলে যাব এখনই অঙ্কটা হচ্ছে x plus 1 by x is equal to 2 হলে দেখা হবে x square plus 1 by x square is equal to x 4 plus 1 by x 4 এই অঙ্কটা 9 10 এর বইতে তো আছে এবং আমি দেখছি এই অষ্টম শ্রেণীতে এই ক্লাস 8 এর বইতেও সেম অঙ্কটা আছে তো আমরা কি করব প্রথমে দেওয়া আছে লিখলাম বাম পক্ষ